আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো পারফেক্ট মোগলাই পরোটা, যা বাসায় থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন দোকানের মতো টেস্টি মোগলাই পরোটা। দোকান থেকে কিনতে গেলে অনেক টাকা পড়ে যায়, কিন্তু বাসায় অল্প খরচে বানিয়ে ফেলতে পারবেন এই মোগলাই পরোটা। তো আজকের রেসিপিটা শুরু করা যাক। একটি বলে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, স্বাদমতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন তেল। এবার তেলটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন এরকম দলা পেকে যাবে, তখন নরমাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে। এবার রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। ততক্ষণ মোগলাইয়ের ভেতরে ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। একটা বলে নিয়ে নিব 1 কাপ মিহি করে কাটা পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন কাঁচামরিচ কুচি, 1/3 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিব। সাথে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত কচলে নিব। এরকম নরম করে নিতে হবে, যেমন করে আমার পেঁয়াজটা করে নিয়েছি। এবার দিয়ে দিব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আবার একটু মেখে নিব। এবার 3টা ডিম দিয়ে দিব। ডিমটা ভালো করে মিক্সড করে নিব। তৈরি হয়ে গেল আমার ডিমের মিশ্রণ। 20 মিনিট হয়ে গেছে, ডোটা কিন্তু আরো সফট হয়ে গেছে। এখন আরো একটু মথে নিব। তারপর ডোটা থেকে 3টা ভাগ করে নিব। এবার এক ভাগ নিয়ে এরকম গোল করে নিব। তারপর একটু শুকনো আটা ছিটিয়ে একটা বড় রুটি বানিয়ে নিব। রুটিটা যেন বেশি মোটা আর বেশি পাতলা না হয়, ঠিক এরকম হয়, যেমন করে রুটি থেকে আমার হাত বোঝা যাচ্ছে। এখন ডিমের মিশ্রণটা থেকে অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে এরকম করে নিব। এবার 2 সাইড এরকম করে বন্ধ করে দিব। তারপর ডিমের মিশ্রণ থেকে একটু ডিম সাইডে লাগিয়ে দিব, যাতে করে মোগলাই পরোটাটা খুলে না যায়। এবার চারো সাইড বন্ধ করে দিব। এবার মোগলাই পরোটাটা উঠিয়ে আমি দেখাচ্ছি কিভাবে উঠাতে হবে। আর উঠানোর সাথে সাথে ভেজে নিতে হবে, তা না হলে পাত্রে লেগে যাবে আর তোলার সময় রুটিটা ছিঁড়ে যাবে। তেলটা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এরকম করে পরোটাটা ছেড়ে দিব। এখন একটু সময় ধরে ভেজে নিব। যখন নিচের দিকে হালকা কালার চলে আসবে, তখন উল্টে দিব। দুইটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে, তা না হলে তেলটা উপরে চলে আসবে। উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব।
দুই সাইডে কালার চলে আসলে স্ট্রেনার দিয়ে তেল ছেঁকে তুলে নিব। একইভাবে সবগুলো মোগলাই পরোটা ভেজে নিব। তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট মোগলাই পরোটা। দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে। এবার আপনাদের কেটে দেখাচ্ছি। দেখাই যাচ্ছে ভিতরে ডিমটাও কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বেশি বেশি সবার সাথে শেয়ার করবেন। নতুন নতুন আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করবেন। আল্লাহ হাফেজ।